আমরা আজকে সলিড জিওমেট্রির কোণ চ্যাপ্টারটা শুরু করতেছি। তো কোণ হচ্ছে আমাদের একটা 3 ডাইমেনশনাল ফিগার। 2 ডাইমেনশন আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন করছি। পেয়ার অফ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের হোমোজেনাস সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই। তা আমরা 3 ডাইমেনশনের যে কোণ সেটা আমরা দুইটা লাইন, একটা ফিক্সড একটা ফিক্সড স্ট্রেট লাইন যদি 2 ডাইমেনশন হয় তাহলে তো আমাদের এইভাবেই হবে, কিন্তু 3 ডাইমেনশনাল ফিগার যদি ইয়ে করতে হয় তাহলে আমাদের একটা ফিক্সড লাইন আর একটা হচ্ছে এই ফিক্সড লাইনের সাথে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল বজায় রেখে এই লাইনটা এভাবে চতুর্দিকে ঘুরে আসবে, ফিক্সড লাইনের চতুর্দিকে ঘুরে আসবে। তাহলে ফিক্সড লাইনটাকে আমরা এক্সিস অবধি কোণ বলবো, এবং যেটা মুভ করতেছে সেটা হচ্ছে আমাদের জেনারেটিং লাইন বলা হয় এটাকে। যে লাইনটা ঘুরতেছে এটাকে জেনারেটিং লাইন বলা হয়। তাইলে একটা ফিক্সড লাইন আর একটা জেনারেটিং লাইন, এটা এভাবে ঘুরে এসে আমাদের এই ধরনের একটা ফিগার হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যালি ওই যে এই চনাচুরের ঠোঙ্গা আর কি, চনাচুর যে আমরা খাই তার একটা ঠোঙ্গা, সেটাই আমাদের অ্যাকচুয়ালি কোণ। তাহলে কোণের যে আমরা জেনারেটিং লাইনটা নিলাম একটা ফিক্সড পয়েন্ট, আর লাইনের অন্য একটা পার্ট সেটা একটা নির্দিষ্ট কার্ভকে অথবা একটা সারফেসকে টাচ করে যাবে। এখানে আমি কথাগুলো লিখছি। তাহলে আমাদের ফিগারটা স্পেসে এভাবেই হবে আর কি, এভাবে ঘুরবে। তাহলে আমাদের এই ধরনের একটা চিত্র হবে। তাহলে আমরা ডেফিনেশনে কি বলছি দেখো, এ কোণ ইজ এ সারফেস বলতে যে এটা 3 ডাইমেনশনাল ফিগার জেনারেটেড বাই এ স্ট্রেট লাইন, এই যে যেটা ঘুরবে সেটা, which passes through a fixed point, এখানে ফিক্সড পয়েন্ট আমাদের অরিজিন, and is subjected to some other condition, অন্যান্য কন্ডিশন সেগুলি যেমন ফর এক্সাম্পল ইট মে ইন্টারসেক্ট এ গিভেন কার্ভ, এই পার্টটা আমাদের একটা নির্দিষ্ট কার্ভকে টাচ করে যাচ্ছে অথবা ইন্টারসেক্ট করে যাচ্ছে। কার্ভ টাচ এ গিভেন সারফেস, একটা নির্দিষ্ট সারফেসকে টাচ করে যায়, অর মেক এ গিভেন অ্যাঙ্গেল উইথ এ লাইন, একটা নির্দিষ্ট লাইনের সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেলকারী থ্রু এ ফিক্সড পয়েন্ট, থ্রু দি ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্টটা আমাদের ঠিকই আছে। তাহলে ফিক্সড পয়েন্ট দিয়ে আমাদের একটা লাইন যাবে যেটা নির্দিষ্ট একটা কার্ভকে ইন্টারসেক্ট করবে অথবা সারফেসকে টাচ করে যাবে, অথবা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করে এই লাইন একটা আরেকটার প্রেক্ষিতে ঘুরবে, তখনই আমাদের একটা 3 ডাইমেনশনাল কোণ হয়ে যায় আর কি। তারপর আমরা কোণের ইকুয়েশনগুলি আসতেছি। তাহলে আমরা আর্টিকেল 1, ইকুয়েশন অফ দ্য কোণ উইথ ভার্টেক্স অ্যাজ দি অরিজিন। অরিজিন যদি আমাদের ভার্টেক্স হয় তাহলে কোণের ইকুয়েশনটা আমরা কিভাবে নেব। সো দ্যাট দি ইকুয়েশন অফ দি কোণ হুজ ভার্টেক্স ইজ অরিজিন ইজ হোমোজেনাস ইন এক্স ওয়াই জেড। অর্থাৎ যদি আমরা কোণের ভার্টেক্সটা অরিজিনে হয় তাহলে আমরা কোণের ইকুয়েশনটা একটা হোমোজেনাস ইন এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড এর হোমোজেনাস অ্যাকচুয়ালি সেকেন্ড ডিগ্রি, সেটা পরে আমরা আসতেছি। হোমোজেনাস সেকেন্ড ডিগ্রি একটা ইকুয়েশন আমরা আপাতত হোমোজেনাস ইকুয়েশন বলতেছি। লেট দি ইকুয়েশন অফ দি কোণ উইথ ভার্টেক্স এজ অরিজিন বি এফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1 বললাম। এটাই আমাদের কোণের ইকুয়েশন। অলসো লেট পি, চিত্রে এসে দেখাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম বি এনি পয়েন্ট অন দি কোণ, কোণের উপর একটা পয়েন্ট এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম নিলাম। তাহলে ওই পয়েন্ট দিয়ে আমাদের ইকুয়েশন 1টা স্যাটিসফাই করবে। দ্যাট মিনস আমরা এক্স ওয়াই জেড এর পরিবর্তে যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম রিপ্লেস করি আমাদের মানটা ঠিক থাকবে। ইকুয়েশন অফ জেনারেটর ওপি, যে ওপি লাইনটাকে আমরা জেনারেটর বলতেছি, সেই লাইনের ইকুয়েশন, অর্থাৎ আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন অ্যান্ড এ গিভেন পয়েন্ট। তাহলে আমাদের
এই ওপি লাইনের ডিরেকশন রেশিওগুলো হচ্ছে ডিফারেন্স অফ কোঅর্ডিনেটস। আমরা প্রথম দিকে এগুলো আলোচনা হয়েছিল, এক্স প্রাইম মাইনাস জিরো, ওয়াই প্রাইম মাইনাস জিরো, জেড প্রাইম মাইনাস জিরো, অর্থাৎ এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, ডিরেকশন রেশিওস অফ দি লাইন। এবং আমরা একটা জেনারেল পয়েন্ট এক্স ওয়াই জেড নেব, তাহলে এক্স বাই এক্স প্রাইম, ওয়াই বাই ওয়াই প্রাইম ইকুয়াল টু জেড বাই জেড প্রাইম ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে। এটা হচ্ছে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন অ্যান্ড দি পয়েন্ট এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এটাই হচ্ছে আমাদের একটা জেনারেটিং লাইন, অর্থাৎ জেনারেটর ওপি, যে লাইনটা জেনারেট করে আমাদের কোনটা ফর্ম করবে সেটা। এই লাইনের উপর আমি একটা যে কোনো পয়েন্ট ধরতে পারি। এনি পয়েন্ট অন ওপি ক্যান বি টেকেন এস, আমরা কে যেহেতু ধরছি এক্স ইকুয়াল টু এক্স ইন্টু কে ইন্টু এক্স প্রাইম, ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্রাইম, অ্যান্ড জেড ইজ কে ইন্টু জেড প্রাইম। জাস্ট এই পয়েন্টটা আমরা লাইনের উপর একটা পয়েন্ট নিলাম। সিজ দি জেনারেটর ওপি, ওপি লাইনটা লাইজ কমপ্লিটলি অন দি কোন। ওপি লাইনটা যে জেনারেটিং লাইন সেটা সবসময় কোণের গায়ের উপরে থাকবে, কমপ্লিটলি লাইজ কমপ্লিটলি on the cone. So the point kx prime, ky prime, kz prime must lie on the cone 1. তাহলে এক নাম্বার যে কোণ আমরা নিয়েছিলাম সেই কোণের উপর আমরা x prime, y prime, z prime সেটাও লাই করবে, সেটা আমরা পেলাম। দ্যাট ইজ f of kx prime, ky prime, kz prime equal to 0, ইকুয়েশন নাম্বার 4 ফর অল ভ্যালুজ অফ k। k এর যে কোনো ভ্যালুর জন্য আমাদের এই মানটা ট্রু হবে। তাহলে এখানে একটা জিনিস আমরা আসতেছি, সেটা অবশ্য লিখি নেই, পরবর্তী লিখব, যে এফ এক্স ওয়াই জেড ইকুয়েশন নাম্বার 1। তাহলে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম যখন আমরা কোণের গায়ের উপর নিয়েছি তখন আমাদের এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম দিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাই করলো। অনুরূপভাবে আমরা জেনারেটিং লাইনের উপর একটা পয়েন্ট নিয়ে, যে পয়েন্টটা কে এক্স প্রাইম, কে ওয়াই প্রাইম, কে জেড প্রাইম, জাস্ট আমরা এখানে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইমকে একটা কনস্ট্যান্ট কে দ্বারা গুণ করলাম। তাহলে এই পয়েন্টও আমাদের কোণের উপরে লাই করতেছে। দ্যাট ইজ আমাদের 4 নাম্বার রিলেশন। তাহলে যদি আমাদের এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম একটা পয়েন্ট দিয়ে একটা ইকুয়েশন বা ইকুয়েশন ওই কোণের উপরে আমাদের পয়েন্টটা থাকে, এবং সেই কোণটা যদি অনুরূপভাবে কে এক্স প্রাইম, কে ওয়াই প্রাইম, কে জেড প্রাইম এই পয়েন্টটাও যদি থাকে বা এই পয়েন্ট দিয়ে যদি স্যাটিসফাই করে, তখন আমরা বলি যে ফাংশন এফ এক্স ওয়াই জেড ইজ এ হোমোজেনাস ইকুয়েশন। কথাটা আবার বলতেছি, আমরা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম একটা পয়েন্ট কোণের উপর নিলাম, কাজে এই কোণকে স্যাটিসফাই করবে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম দিয়ে। জেনারেটিং লাইন যেটা নিয়েছি সেটার উপর থেকে একটা পয়েন্ট নিয়ে, যেহেতু জেনারেটিং লাইনটা কোণের উপরে অলওয়েজ লাই করবে, কাজে সেখান থেকে একটা পয়েন্ট দিয়ে আমরা কোণকে স্যাটিসফাই করতে পারি। কাজে সেটাই হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন বা রিলেশন। তাইলে 2 এবং 4 এই দুইটা দিয়ে আমরা বলতে পারি যে এফ এক্স ওয়াই জেড, দ্যাট ইজ এক নাম্বার ইকুয়েশন, ইজ এ হোমোজেনাস। রিলেশন 2 and 4 যে কথাগুলো আগে বলছিলাম, 2 and 4 will simultaneously true if and only if equation 1, that is fxyz equal to 0 is homogeneous in xyz। আমরা আগে বলছিলাম কথাটা, একটা করোলারি পরবর্তীতে সেটা আমরা ইউজ করব। if x by l equal to y by m equal to z by n, অর্থাৎ একটা স্ট্রেট লাইন through the origin whose direction ratios or cosines are l m n, এলএমএন বিশিষ্ট, এলএমএন ডিরেকশন কোসাইন বিশিষ্ট একটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন যদি হয় তাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই লাইনটা আমাদের ইজ এ জেনারেটর অফ দি কোন রিপ্রেজেন্ট বাই দ্য হোমোজেনাস ইকুয়েশন, যেটা আমরা 1 নাম্বার ধরছিলাম সেটা, অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই জেড। তাহলে আমাদের হোমোজেনাসটা পেয়েছি, আমাদের কোণের ইকুয়েশনটা হচ্ছে হোমোজেনাস সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই জেড, সেটাই আমরা লিখতেছি। দ্যাট ইজ fxyz equal to ax square plus by square plus cz square plus 2fyz plus 2gzx plus 2hxy equal to 0। এটাই হচ্ছে আমরা জেনারেলি কোণের ইকুয়েশন, যে কোণের ভার্টেক্সটা অরিজিনে, সেটাই হচ্ছে আমাদের এটা হোমোজেনাস সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই জেড।
তাহলে লাইনটা যদি জেনারেটর হয় তাহলে জেনারেটিং লাইন যেটা তার ডিরেকশন রেশিও বা কোসাইন যেটা আছে এলএমএন, সে এলএমএন দিয়ে আমাদের এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে। আমরা এখানে ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিয়ে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এল ইন্টু কে এম ইন্টু কে এন ইন্টু কে, তাহলে আমরা এই ইকুয়েশন বসা দিলে সেটা আসবে ইকুয়াল টু জিরো, যেহেতু কেটা জিরো নয়, কাজে বাকি পার্টটা জিরো। ওখান থেকে এফ এল এম এন ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার প্লাস টু এফ এম এন প্লাস টু জি এন এল প্লাস টু এইচ এল এম ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের জেনারেটিং লাইন, যেটা তার ডিরেকশন কোসাইন বা রেশিও দিয়ে ইকুয়েশন কোণের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। টু, এটা জাস্ট আমাদের পুনরালোচনা, এই জিনিসগুলো আমরা আগে করছি, এখন নতুনভাবে এটাকে করা যায়। সেটা ডিসকাশন অফ দ্য সিমেট্রিক ডিটারমিনেন্ট ডি। ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের এইচ জি এইচ বি এফ জি এফ সি একটা ডিটারমিনেন্ট এইচ জি এইচ বি এফ জি এফ সি। আমরা টু ডাইমেনশনাল জিওমেট্রিতে প্যারামেস্টেলিয়ান বা আমরা অন্যান্য চ্যাপ্টারও এই ডিটারমিনেন্টটা ইউজ হয়েছে। এটাকে এক্সপান্ড করলে যেটা সেটা তোমাদের মুখস্থ থাকার কথা। দি কোফ্যাক্টরস অফ দি এলিমেন্টস অফ ডি আর ক্যাপিটাল এ, এটার কোফ্যাক্টর বি সি মাইনাস এফ স্কোয়ার, সেটাকে এই ডিটারমিনেন্টটাকে আমি এ দ্বারা এ রেসপেক্টে যদি ইয়ে করি, ডিফারেন্সিয়েট করি ডেল ডি ডেল এ, তখন আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে কোফ্যাক্টর। সিমিলারলি ক্যাপিটাল বি স্মল বি এর কোফ্যাক্টর এটা, ক্যাপিটাল সি স্মল সি এর কোফ্যাক্টর, তারপর ক্যাপিটাল এফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এইচ, প্রত্যেকটা স্মল এফ স্মল জি স্মল এফ এইচ ইত্যাদি এদের কোফ্যাক্টরসগুলি। এই কোফ্যাক্টর যেগুলো আমরা পেয়েছি সেখান থেকে আবার মান বের করলে বিসি মাইনাস এফ স্কোয়ার, সেইটা হচ্ছে আমাদের বি সি এফ প্রত্যেকটা মান বের করছে, এখানে বের করে আছে, সেগুলো এখানে মান বসা দিলে আমাদের ওই ডিটারমিনেন্ট ডি এর মানটা পাওয়া যায়, এ ইন্টু ডি। সিমিলারলি বাকিগুলি আমি জাস্ট লিখে দিলাম, সি এ মাইনাস জি স্কোয়ার ইজ বি ইন্টু ডি, অর্থাৎ ক্যাপিটাল বি এর কোফ্যাক্টর। অর্থাৎ আমরা এখানে যদি ক্যাপিটাল এ এইচ জি ইত্যাদি দিয়ে একটা ডিটারমিনেন্ট ফর্ম করে ওই ডিটারমিনেন্টের যে কোফ্যাক্টরসগুলি সেগুলির থেকে অরিজিনাল ডিটারমিনেন্ট পাওয়া যাচ্ছে। এটাই সি এ মাইনাস জি স্কোয়ার বি ইন্টু ডি, এফ মাইনাস স্কোয়ার সি ইন্টু ডি, জি এইচ মাইনাস এফ 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 ইজ এফ ইন্টু ডি, এইচ এফ মাইনাস বি ইজ জি ইন্টু ডি, এফ জি মাইনাস সি এইচ ইজ ক্যাপিটাল এইচ ইন্টু ক্যাপিটাল ডি। তাহলে অর্থাৎ আমরা এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নিয়ে যে ডিটারমিনেন্ট, ওটাকে অ্যাডজুগেট ডিটারমিনেন্ট বলা হয়, ওই অ্যাডজুগেট ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টের আবার কোফ্যাক্টর নিলে তখন আমাদের অরিজিনাল ডিটারমিনেন্ট ডিতে চলে আসবে। সেগুলি আমাদের আলোচনায় আসবে বলেই এগুলি আলোচনা করতেছি। পরবর্তীতে আমরা সেগুলি ইউজ দেখব। এরপর আরেকটা আমরা দেখাচ্ছি, আমরা ডি ডিটারমিনেন্ট সেটার থেকে আমরা যদি এটার একটা রো এবং একটা কলাম বাড়াই দিই, যে ইয়েগুলি হচ্ছে এলিমেন্টগুলি হচ্ছে ইউবিডব্লিউ এবং জিরো, এদিক থেকে ইউবিডব্লিউ এবং জিরো, এই ডিটারমিনেন্ট যেটা এটাকে আমরা পি স্কোয়ার দিয়ে ডিনোট করব কোন চ্যাপ্টারে, এবং এটা এক্সপান্ড করতে গেলে আমরা যে মানগুলি পাবো, আমরা ক্যাপিটাল এ বি সি যেগুলি আমরা কোফ্যাক্টরস নিয়েছিলাম সেই কোফ্যাক্টরের মাধ্যমে এটাকে এক্সপান্ড করলে এইভাবে হয়। তোমরা এটা এক্সপান্ড করে এই দেখতে পারো একটা এক্সারসাইজ হিসেবে, অর্থাৎ পি স্কোয়ার যে ডিটারমিনেন্টটা এটাকে তুমি ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট এক্সপান্ড করো, এক্সপান্ড করার পরে তোমার ইউ স্কোয়ার বি স্কোয়ার ডব্লিউ স্কোয়ার ভি ডব্লিউ ডব্লিউ ইউ ইউবি এই টার্মগুলি পাবে, তার সহগগুলি ক্যাপিটাল এ বি সি আমরা আগে যে লিখলাম সেগুলির সাথে তুমি মিলাই নিতে পারো আর কি, সেটা।